হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাত্রিকাস কিচেন। আমি তোমাদের বন্ধু ঋত্বিকা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে অনেক স্বাগত সোমাত্রিকাস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমেই আমি এখানে কাজু বাদাম মেপে নিয়েছি। আমি যে কাপে মেপে নিচ্ছি পরবর্তীকালের সমস্ত আইটেম আমি এর মধ্যেই মেপে ইউজ করব। তোমরা যে কাপ বা বাটিতে মেপে নেবে পরবর্তী ইনগ্রেডিয়েন্টসগুলো সেই মাপেই নেবে। আমি কাজু বাদামটা প্রথমেই এখানে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট করেছি আমি এখানে ভালো করে। আর এটা ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে কড়াইতে অল্প ঘি দিয়েছি, হাফ টেবিল চামচ মতো ঘি দিলেই এনাফ 500 গ্রাম এই পেস্টটার জন্য, কাজুর পেস্টটার জন্য। আর এখানে আমি কাজুর পেস্টটা দিয়ে দিয়েছি। তার সাথে আমি যে মেজারিং কাপে আমি কাজুটা পেস্ট করেছি সেই মেজারিং কাপের মধ্যেই আমি গুঁড়ো দুধ নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো এখানে তোমরা গুঁড়ো দুধই ব্যবহার করো। এরপর কেশর আর দুধে আমি ভালোভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে চিনির রস করে রেখেছিলাম, সেই রসটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। আর একদম লো ফ্লেমে রেখে এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। এটা একটানা নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা কড়াইয়ের সাথে বসে যাবে। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করার মাঝখানে আমি কাজু বাদাম, পেস্তা আর আমন্ড বাদাম একটু গ্রাইন্ড করে একদম ফাইন চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তবে এটা দিলে ভালো লাগবে। এরপর যখনই হালকা একটু ঠান্ডা হয়ে আসবে, যে হাতে সইতে পারবে, সেই সময় এটাকে এই যে মোল্ড নিয়েছি সেই মোল্ডটার মধ্যে আমি জাস্ট হালকা ঘি লাগিয়ে নিয়েছি। আর এটার প্রত্যেক কটা আমি মোদক বানিয়ে নিয়েছি। আমি অনেক দিন আগেই একদম গণেশ পুজোর সময় ভিডিওটা করেছিলাম, দিতে একটু লেট হয়ে গেল আমার। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর সবাই খুব এনজয় করো। পরবর্তী ভিডিওতে আরও নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। হ্যাভ এ গুড লাক।